অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্য বলে, তুই এসেছিস মা, এইবার দেখবি আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, তোকে দেখার জন্যই তো এতগুলো বছর আমি বেঁচে ছিলাম। এইদিকে রত্নাদেবী দীপাকে বলে, আমাকে কেউ বলে না দিলে আমি তো বিশ্বাসই করব না যে তুই রূপা। তখনই উর্মি বলে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে। ও আবারও ফিরে এসেছে। দীপা রত্নাদেবীকে বলে, ওকে ফিরিয়ে আনা অতটাও সহজ ছিল। রূপাকে দেখে সবাই বলে রূপা বড় হয়ে অনেকটা শান্ত হয়ে গেছে। তখন রূপা সোনাকে বলে, তুমি অনেক সুন্দর হয়ে গেছো। সবাই পাশ থেকে বলে, সোনার হিংসাও অনেকটা কমে গেছে। সেই সময় জয় এসে দীপার উপরে চিৎকার করে বলে, তুমি এতগুলো টাকা কোথায় দিয়েছো? তখনই দীপা বলে, রূপাকে ফিরিয়ে আনতে আমাকে এই টাকাটা খরচ করতে হয়েছে, এমনিতেও আমি আশ্রমে ডোনেশন করতেই গিয়েছিলাম। তখন জয় বলে, তুমি আমাকে একবারও জিজ্ঞেস করবে না? সেই সময় উর্মি বলে, আমাদেরকে পথে বসিয়ে দিলে। তখনই বাচ্চা মেয়েটি নিচে নেমে আসে আর বলে, তোমরা এত চিৎকার করছো তার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। যে বাচ্চা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। তখনই সে বাচ্চা মেয়েটি বলে, আমাকে একটু দুধ দেবে, দুধে গন্ধ লাগে সেই জন, আর একটু কফি পাউডার মিক্স করে দেবে। তখনই সবাই বুঝতে পারে ছোটবেলায় যে এই কথাটা সোনাকে শিখিয়েছিল। দীপা গল্প করে বাচ্চা মেয়েটির আসল পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু বাচ্চা মেয়েটি কোনো কথাই পরিষ্কারভাবে বলে না। তখন উর্মি বলে, আমার কিন্তু এইসব ঠিক লাগছে না, হতেই পারে বাচ্চা চুরির কেসে আমরা ফেসে গেলাম। এইদিকে সবকিছু দেখে রূপা ভাবছে, আমি কিরকম সিচুয়েশনে বাড়িতে এসে পড়লাম, আমাকে দেখে কেউ তো খুশি হয়নি। সূর্য প্রথমে বাচ্চাটিকে পুলিশের কাছে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। তখন দীপা বলে যে, বাচ্চা মেয়েটি কালকের সারা রাত এখানে ছিল, সারা জীবন আমরা ওকে রাখতে পারবো না, সেই জন্য পুলিশের সাহায্য আমাদেরকে নিতেই হবে। তখনই যে বলে, তাহলে পুলিশের সঙ্গে আমি কথা বলবো। দীপা বুঝতে পারে যে কে একটু অন্যরকম লাগছে। বাইরে এসে যে বাচ্চা মেয়েটির মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটা সুইচ অফ বলে। যে বলে, তুমি আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছো, আমার বাড়ির লোক বিশ্বাসই করবে না যে এখানে আমার কোনো দোষ নেই। রূপা উর্মিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে দেখে খুশি হওনি? তখনই উর্মি বলে, তুই আমার থেকে কি আশা করেছিলি? আবার তোকে তো কিছু বলা যাবে না, বললেই তো সবাই আমাকে কথা শোনাতে চলে আসবে। সূর্য বলে, তোমার সঙ্গে যেটা হয়েছে সেইটা একটা অ্যাক্সিডেন্ট। তখনই রত্নাদেবী বলে, ও তো খুনি দাগি আসামি, তা না হলে এতগুলো বছর কেউ পালিয়ে পালিয়ে বাঁচে। তখনই বাচ্চা মেয়েটি বলে, তোমরা মা মেয়ে সবসময় লোককে কাঁদানোর জন্য ব্যস্ত হয়ে পড়ো কেন বলো তো মা? মাঝে মাঝে লোকজনকে হাসাতেও তো পারো। তখনই দীপার কাছে দুজন কর্মচারী ছুটে আসে আর বলে, আমাদের ক্লাউড কিচেন, আমাদের রেস্টুরেন্ট সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।